ঢাকা ধামরাইয়ের সানোরা ইউনিয়নের দেওনাই গ্রামে গত ২ সপ্তাহ যাবৎ অনেকটাই গৃহবন্দী হয়ে পড়েছেন প্রায় ১৫টি পরিবারের শতাধিক লোকজন। জোরপূর্বক সড়কে বাউন্ডারি ওয়াল নির্মাণ করায় পারিবারিক কলহের সূত্রপাত। ভুক্তভোগী পরিবারগুলি বারংবার স্থানীয় চেয়ারম্যানকে অভিযোগ দেওয়া সত্ত্বেও কোনো প্রতিকার না পেয়ে অবশেষে লিখিত অভিযোগ দায়ের করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাবর। এইটাই আমাদের একমাত্র রাস্তা। এই রাস্তার কারণে আমরা বেরোতে পারতেছি না, বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যেতে পারতেছি না। আসলে এই রাস্তা দিয়ে আমরা জন্মের পর থেকে যাতায়াত করতাম, তো আমরা এইভাবেই চলতেছি। হঠাৎ করে একটু ঝামেলার নিয়ে এই রাস্তাটা তারা ব্লক করে দিছে। তো পারিবারিক একটু দ্বন্দ্ব নিয়ে একটা সমস্যা, এমনি রাস্তাটা চলতে আছে, এরাও বাধা দেয় না, এরাও বাধা দেয় নাই, একটু মাপ যোগ নিয়ে একটু সমস্যা হয়েছে। বাড়ি থেকে নামতে পারতাছি না, রাস্তায় বাউন্ডারি করছে। এটা ৭০ বছর ধরে রাস্তা চলমান। মুরব্বীরাও এই পথ চলে গেছে, তারা আমাদের সমস্যা, আমরা খুব অসুবিধা। এদিকে সড়কে কারো চলাফেরায় প্রতিবন্ধকতা সৃষ্টি করাটা চরম অন্যায় বললেন সানোরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একের রেকর্ডভুক্ত থাকতো তাইলে আমি হয়তো এটারে ভাঙ্গা দেওয়ার এখতিয়ার রাখতাম। এটা রেকর্ডভুক্ত না, অন্ত আমি একজনের পক্ষে গিয়ে বিপক্ষে গিয়ে এটা অ্যাকশনে ভাঙতে পারি না। অপরদিকে বিষয়টি আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা। ডিসি অফিসে এডিএম কোর্টে মামলা করতে হয়, যেটা চলাচলের পদ্ধতি ঠিক নয়। উনি এটা বেশ জন আপনি যেটা পাঠিয়েছেন ওটা দেখে বলতেছে আর কি। যদি আমি ডিটে এখনো কিছু জানি না, দেখতে হবে বা কাউকে পাঠাতে হবে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।